নমস্কার। আজকের বিশেষ খবর হলো রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি ও লালকুঠি পার্থনগরী নেতাজি সংঘের উদ্যোগে 2000 মানুষের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু, অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার তথা সাংসদ মাননীয় প্রসূন ব্যানার্জি, বিধাননগর কর্পোরেশনের মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র মাননীয়া অনিতা মণ্ডল, মোহনবাগান ক্লাবের সচিব মাননীয় দেবাশিস দত্ত, মেয়র পরিষদ মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, বড় চেয়ারম্যান মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল সহ বিশিষ্টজনেরা নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করছেন শ্রদ্ধেয়া চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসূন বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করছেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করছেন শ্রদ্ধা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তি আমাদের গর্ব, আমাদের কাছে একটা অভূতপূর্ব বিষয়। এবং দপ্তরের মন্ত্রী মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অরূপ বিশ্বাস জ্ঞাপন করছেন ক্লাব সভাপতি ইত্যাদি কর্মসূচি প্রত্যেক দিন পালন করা হয়। চ্যাটার্জি আপনার হাতে তুলে দিলেন। সবাই একটু হাততালি দিয়ে স্বাগত জানান। আনুষ্ঠানিকভাবে এই রক্তদান শিবির রাজারহাটের সবথেকে বড় রক্তদান শিবির আনুষ্ঠানিকভাবে সূচনা করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবারে মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তারপরে জানেন সাংসদ এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার প্রসূন ব্যানার্জি, যিনি আমাদের ক্লাবের আজীবন সদস্য। এই হাওয়াটাকে বন্ধ ফ্যানটা 1 মিনিটের জন্য বন্ধ করুন। এবার দেবাশিস দত্ত, আমাদের সম্পাদক দেবাশিস দত্ত, চলে আসুন। গোলাম মুর্তজা গাছ, তারপরে দেখুন মহিনুল ফকির, প্রসূন ব্যানার্জি তুলে দিচ্ছেন। প্রসূন এই সার্টিফিকেটটা আমাদের পক্ষ থেকে তুলে দিচ্ছেন। আমরা একটি মনিরুল মোল্লা, তারপরে মিজানুর মোল্লা, আবু সাহিন কমিটি এবং আমাদের দমদমের আমাদের দক্ষিণ দমদমের কাউন্সিলর কবি। প্রত্যেকবার তাপস চ্যাটার্জি এটা করেন। আমাদের যেটা মূল লক্ষ্য, একটা রাজনৈতিক দলে শুধুমাত্র মুখে বললে জনপ্রতিনিধি, সেটা জনপ্রতিনিধিত্ব করা হয় না। সমাজ সেবা করলে তবেই সেই জনপ্রতিনিধি তার মুখ্য দায়িত্ব পালন করতে পারে। তাপস চ্যাটার্জি কিন্তু একটা নিদর্শন, দৃষ্টান্ত, যে সমাজ সেবায় এর থেকে বড় নিদর্শন কিছু হতে পারে না। এত বড় ক্যাম্পও প্রত্যেকবার করে, প্রত্যেকবার এমন নয় যে কোনোবারও বাদ দিয়েছে। সুতরাং এই যে রেগুলার একটা করা, নিয়মিত, এটা এলাকার মানুষের পক্ষেও ভালো, আত্মমানুষের পক্ষেও ভালো, আর তাছাড়া পরের প্রজন্মের কাছে একটা বড় শিক্ষা। না, সেটাই বলছি, খুব ভালো। পশ্চিমবাংলায় অন্য জায়গায় হয়তো বিধায়করা করেন, কিন্তু তাপস চ্যাটার্জি রেগুলার একটা করে, পশ্চিমবাংলায় অন্য জায়গায় হয়। তার জন্য পশ্চিমবাংলায় কোথাও এখনো রক্তের কোনো অসুবিধে, সংকট দেখা দেয়নি। দিদি, একদিকে যেমন তাপসদা 2000 রক্তদান শিবির হচ্ছে, তেমনি তোমারও ওদিকে রক্তার্ঘ হচ্ছে। আমার যেটা হয় সেটা রক্তার্ঘ আমার 1.5 মাস ধরে, আমার 54টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেতে রক্তদান হয়। এটা শুরু হয়ে গেছে, আমরা 23শে জুন থেকে শুরু করেছি, পুরো জুলাই মাস চলে যাবে প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান। তুমি রক্তদানের উদ্দেশ্যে কি বার্তা দেবে? না, রক্তদাতারা, ওই আমি যে কথাটা বারবার বলি, যে এখানে একটা নিঃশব্দ বিপ্লব হয়েছে। কোনো মানুষ কিন্তু কিছুর বিনিময়ে রক্ত দেন না, তারা সত্যি সত্যি স্বেচ্ছায় রক্ত দেয়। এটা লেখার জন্য নয়, সত্যি সত্যি।
এটাই সবচেয়ে বড় একটা নিদর্শন। আগে আমি ছিলাম 100 দিন ধরে রক্তদান করার পর ওইখানে স্টেডিয়ামটা করেছি আমরা। অতএব তাপসবাবু এমন একজন লোক যে আমার মনে হয় জীবন দিয়ে কাজ করে, কিন্তু তার সাথে যারা আছে সঙ্গে তাদেরও কিন্তু গুরুত্ব আছে, তারা এমন ভালোভাবে কাজ করে। এ তো কি সবসময়তে। কিন্তু আমি একটা কথা বলি তোদের কাছে, যেটা বললাম না, আমি একটা চিঠি দিয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে 30 বারের বেশি যে রক্ত দিয়েছে তাকে অবশ্যই তোমাদের অভিনন্দন করতে হবে, বিরাট অ্যাওয়ার্ড করতে হবে। উনি বলেছেন আমি দিচ্ছি, কারণ 30 বছর 30টা যদি করে আর সচ্ছে তাকে সাহায্য করবে, এবং উনি বলেছেন আমি করবো। আমি জানি না কতটা করবে, সেই জন্যে আমার খুব ভালো লাগে। এসছি, আমাকে আবার যেতে হবে, আমার দৌড় দিল্লি, এখানে নয়, আবার পালাতে হবে, ওখানে বাজেট হবে, তারপর আমরা পরে আসবো। জেলার বিষ্ণুপুর 1-এর উপপ্রধান সাইফুল ইসলাম, যে দীর্ঘদিন ধরে সমাজসেবা করে, তার দায়িত্বে ক্যাম্পটা দেওয়া হয়েছিল, তিনিও সেটা পূর্ণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। এই রক্তদানটা শুধু নেতাজির সঙ্গে নামে হলো, এটা আমি বলি নিউ টাউনের মানুষের খোরাকি। সারা বছর একটা মৌ চুক্তি আছে পিপলস ব্লাড ব্যাংকের সঙ্গে। আমরা এই রক্তকারীরা সারা বছর আমাদের যা রক্ত লাগবে বিনা পয়সায় পিপলস ব্লাড ব্যাংক আমাদের দেবে। আমি সঙ্গে যদিও 4-5 হাজারের চুক্তি আছে, আমি 2000 দিই আর সবাইকে দিয়ে রক্তদান করাই। কি পলিটিক্যালি কি এটা একটা আমার কাছে ভালো মডেল। এবং যখনই আমাদের এবং নিউ টাউন বিধানসভায় খবর নিয়ে দেখুন, কোনো মানুষ রক্তের অভাবে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে পাননি, কিন্তু তিনি পিপলস ব্লাড ব্যাংকে হয়নি। তো নেগেটিভ গ্রুপ হলে একটু সময় লাগতে পারে, বাকিটা ক্ষেত্রে সঙ্গে এমনকি বিষয় হয়েছে। নির্বাচনের সময় খুবই রক্ত স্বল্পতা গেছে, কেউ আমরা করতে পারিনি, এটা আমাদের অ্যাকচুয়াল আগে হয়, কিন্তু আমাদের এবারে ভোটের জন্য একটু পরে করতে হলো। সবাইকে শুভেচ্ছা। 8টা সংগঠক বিভিন্ন, এটা যেমন সৈফুল ইসলাম এবং 8-10 সংগঠক সকালে বিষয়টাকে করেছেন। পাথরঘাটা অঞ্চল একটা দুর্দান্তভাবে করেছেন এবং সবাই মিলে করেছেন। সকলকে আমরা ধন্যবাদ। এই ক্যাম্পটা আমাদের কাছে গুরুত্ব, এইবেলা চললে আবার চলবে। আরও সব মন্ত্রী ইত্যাদিরা সবাই আস্তে আস্তে আসবেন। সারাদিন ধরেই দেখুন আসছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি আনুষ্ঠানিকভাবে প্রদীপ জেলে উদ্বোধন করেছেন। প্রসূন ব্যানার্জি সহ আমাদের মন্ত্রী নেতারা সবাই এসছেন। সুজিত বসু আসবে, কৃষ্ণা চক্রবর্তী, বিহারিম কাউন্সিলর মেম্বার, সমস্ত কাউন্সিলররা সম্ভাব্য সবাই মিলে এসছেন। বললেন যে সবকিছুতেই তাপস চ্যাটার্জি নিদর্শন, সেটা উনি বলেছেন। উনি আমার নেত্রী, উনি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বয়সের দিক থেকেও প্রবীণ। উনি বললেন আমি উৎসাহিতই হই। এটা বলেন, আমি সারা বছর কাজের মধ্যেই থাকি, সমাজ কাজটাই আমার কাছে প্রধান কাজ। এটা নিয়ে আমি অনেক বছর ধরে যেহেতু কাজ করছি, এটা আমার একটা নেশা বলতে পারেন, এটা আমার বিষয় হতে পারে। আমার ক্লাবটা একটা মঞ্চ, যেহেতু ক্লাব থেকেই বড় হয়েছি, ক্লাব থেকেই এত বিষয় করে আগামী প্রজন্মের কাছে এটাই বলি, ক্লাব মানে আনন্দ করার প্রতিচ্ছবি না, ক্লাব মানে সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এটা যেন আগামী প্রজন্ম রাখেন, কারণ একটা যে দেখবেন প্রজন্মের একটা গ্যাপ হচ্ছে। আজকের প্রজন্মের মধ্যে অনেক ক্যারিজমা ছেলে আছে জ্ঞানীর দিক থেকে, কিন্তু যে কোনো কারণে একটা সুবিধাবাদ মাথা ছাড়া দিয়ে হচ্ছে। আমাদের সময় যে মূল্যবোধ ছিল ক্লাব করতে গিয়ে, সেই মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। তাকে ধরে রাখতে গেলে আমাদেরকে ছেলেদের ভালো কর্মসূচি, ভালো বিষয় ব্যাপকভাবে রাখতে হবে। শুধু তো তাদের নিন্দা করলে হবে না, তাদেরকে যদি আমরা কর্মসূচি না দিই, তাদের যদি আমরা খাতে কারণে কিছু না শেখাই, তাহলে তো শুধুমাত্র বললে তো হবে না, কে আমাদের কথা শুনবেও না। এই জন্য সেইটাকে রেখে আমরা করছি। ছোটবেলা থেকে এই কাজ করেই বড় হয়েছি আমরা এবং নেতাজি সংঘ, নেতাজির নামে যেহেতু ক্লাব, নামটাতে সার্থক হয়, সে কাজটা আমরা সবসময় দেখে এসেছি। দাতব্য চিকিৎসালয় আর বিশেষ করে আমার দিদিমার নামে 25 জনের খাওয়াটা যদি রোজ আসেন, দেখবেন আমরা দেখে চোখে জল চলে আসবে, যে মানুষগুলো ঘুরে বেড়ায়। আজকেও কিন্তু এত কিছুর মধ্যে ওদের জন্য প্রতিবার ক্লাবে করি, যেহেতু ক্লাবের রক্তদান পার্টি অফিসটাই করেছে, ওরা যেন না খেয়ে যায়। যা কিছু হবে সুপারস্টার অমিতাভ বচ্চনও আছে, সেদিন ওদের খাওয়ার অনুষ্ঠান হয়, বন্ধ হবে। আমরা আমাদের ক্লাবে দেখবেন আজকে অনেকগুলো ক্যাম্প, প্রতি বছর দেখবেন নেতাজি সংঘ নামে একটা ক্যাম্প থাকে, আমরা সেই ক্যাম্পটা করছি না। টাটা সেন্টারে গিয়ে ক্যাম্পটা আমরা করবো। টাটা সেন্টারে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন রক্তের অভাবে, ওদের রক্তটা বাইরে থেকে নেয় না, ওদের একটা যন্ত্র আছে তা দিয়ে নেয়। সেইভাবে সেই সিস্টেমের মধ্যে আমরা রক্ত দেবো। আমরা সব ছেলেদের বলেছি তোমরা সেই রক্তদান আমরা সেখানে করবো। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজারহাটের ছেলে, নিউ টাউন বিধানসভার ছেলেরা, ছেলেরা রক্ত দিলেন, সামাজিক দায়বদ্ধতা পালন করলে আমাদের উৎসাহিত করলেন। ভালো কাজের অনুকরণ, আরো ভালো কাজের একটাই অনুকরণ, রাগারাগি ঝাড়াঝাড়ি করি, ভালো কাজ হলে মনটা ভালো লাগে। ভালো কাজ হলো, এটা ডিপোজিট হলো এবং আমরা রক্তদান করে মানুষের কাছে করলাম। সমস্ত সহকর্মীদের কাছে কৃতজ্ঞ, যেমন সাইফুল্লাহ এটা করলেন, এটা করতে তার কষ্ট হয়েছে, সংগঠিত হয়েছে, করেছেন। তাদের সবাইকে আমরা বুঝিয়েছি এটা শুধু নেতাজি সংঘের জন্য করছেন না, তাই এটা আপনি নিউ টাউন বিধানসভার সব নাগরিকের জন্য করছেন।
করছেন। নবাবপুর থেকে গাঁতি আর পাথরঘাটা থেকে চাঁদপুর আর আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড, সব ওয়ার্ডের মানুষের নিরাপত্তা হচ্ছে এই রক্তদান। সেটা আমরা মনে হয় খুব ভালো করে করছি। এরপরেরই আমরা 5000 বোতল রক্ত করবো। রক্তগুলো সমস্ত ক্লাবকে নিয়ে, আমি যে শ্মশান ঘাট করছি ইলেকট্রিক চুল্লি, সেটার জন্য রাজারহাটের সমস্ত ক্লাব 50 বোতল করে 60 বোতল করে রক্ত করবে। সেটা ক্লাবের সঙ্গে বসে আমরা করবো। আমরা আগামী দিনে এরকম করে অনেক কাজ আমরা রক্তদানের মডেল নিয়ে করেছি। রক্তদান আন্দোলনে নারায়ণপুরের মানুষ, রাজারহাটের মানুষ পায়নি। তাপসদা মানে কিছু একটা বড় ব্যাপার। আর আজকে রক্তদান শিবির প্রায় 2000-এর ওপর লোক রক্ত দিচ্ছেন। এর থেকে আমি বলছি সংগঠন শক্তি যদি না থাকে তাহলে এইটা পারে না। যেটা বক্তৃতায় বললাম, খুব ভালো লাগছে। খুব প্ল্যান ওয়াইজ সকালে 1000, বিকেলে 1000 এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাপসদা যখন করে তার সঙ্গে খাওয়াও থাকে। কাউকে অভুক্ত করে উনি দুপুরবেলা ছাড়েন না। আমার শুভেচ্ছা রইল। তাপসদা যেটা করবে ওটা ভালো কাজই করেছে। এখানে ডেপুটি মেয়রও আছে বিধাননগরে, তাকেও আমার শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন। পজিটিভ কাজগুলোকে একটু দয়া করে প্রচার করুন। নেগেটিভ কাজ বেশি প্রচার হচ্ছে। আমি আমি আপনাদের কারোর নাম ধরে বলছি না, যারা করে যে এই যে পজিটিভ কাজটা হচ্ছে, 2000 লোক রক্ত পেয়ে জীবন ফিরে পাবে, এর থেকে আনন্দের কী হতে পারে। আমি আপনাদের বলবো, আপনাদের বিশেষ করে এই চ্যানেল, আপনারা বড় চ্যানেল না হলেও আপনাদের অনেক ক্ষমতা আছে, ছোট ছোট চ্যানেল, ইউটিউব চ্যানেল, আপনারা একটু করুন যাতে সমাজে একটা বার্তা ভালো পৌঁছে।